আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, আরো বিপদ বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ প্রত্যাহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ তুল্য মধ্যপ্রদেশ হাইকোর্ট। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কোন মামলার প্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ মধ্যপ্রদেশ হাইকোর্টের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমপি এমএলএ কোর্টে একটি মামলা দায়ের করেছিল বিধায়ক আকাশ বিজয়বর্গীয়, এবং সে একটি পলিটিক্যাল র্যালিতে আকাশ বিজয়বর্গীয়কে গুন্ডা বা গুণ বলে উল্লেখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে এমপি এমএলএ কোর্টে মামলা হয় এবং তারপরে সেই মামলা গিয়ে গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টে, এবং সেখানে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে রেসপন্ড করার জন্য বলা হলেও তিনি রেসপন্স করেননি, এবং তারপরেই যথেষ্ট কড়া অবস্থান নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফ থেকে তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। ফলে নিঃসন্দেহে বিপদ আরো বাড়লো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী, একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, এদিক থেকে ওদিক একের পর এক চক্রব্যূহে জড়িয়ে যাচ্ছেন অভিষেক, তা বলার অপেক্ষা রাখে না। আমি আরো একটু দর্শকদের জন্য তোমার কাছ থেকে জানতে চাইবো যে কি কারণের জন্য মধ্যপ্রদেশ হাইকোর্ট এই ধরনের কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো। দেখো, মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় একটি মামলা করেছিলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি ডিফেমেশনের মামলা তিনি করেছিলেন। তার সম্মানহানি করা হয়েছিল এবং একটি পলিটিক্যাল র্যালিতে তাকে গুন্ডা বলে উল্লেখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর সেই মামলা যখন মধ্যপ্রদেশ হাইকোর্টে গিয়ে পৌঁছায়, তখন একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেসপন্ড করার জন্য বলা হয়, অর্থাৎ এই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য সেটা জানাতে বলা হয়। কিন্তু একাধিকবার রিমাইন্ডার দেওয়ার পরেও তিনি তার বক্তব্য জানাননি, এবং তারপরেই মধ্যপ্রদেশ হাইকোর্ট কড়া অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য যে তাকে গ্রেপ্তারির ওপর যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ সেদিক থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে একের পর এক মামলা, একের পর এক কখনো সিআইডি, কখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনে তাকে জিজ্ঞাসাবাদে যেতে হচ্ছে। আর এবার মধ্যপ্রদেশ থেকেও তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ কিন্তু প্রত্যাহার হয়ে গেল। মৈত্রেয়ী, একটু জানতে চাইবো যে এই রক্ষা কবচ কতদিন পর্যন্ত ছিল? দেখো, এই রক্ষা কবচ দেওয়া ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রক্ষা কবচ আরো কিছুদিন ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রক্ষা কবচ প্রত্যাহার করার সিদ্ধান্তের ফলে আজকে থেকে কিন্তু রক্ষা কবচ প্রত্যাহার হয়ে গেল। সোনিয়া। মৈত্রেয়ী, আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো এই গোটা বিষয়টা, যেমনটাই বলছিলাম যে একের পর এক পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি যে একের পর এক অভিযোগ এবং একের পর এক মামলা, ইডি, সিআইডি একের পর এক তলব করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোথাও গিয়ে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টও কড়া পদক্ষেপ নিল, মানে একদম চক্রব্যূহে জড়িয়ে যাচ্ছে অভিষেক। দেখো, নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে চক্রব্যূহেরই সামিল। তার কারণ বাংলায় আমরা দেখেছি গত কয়েকদিনে টানা একের পর এক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মামলা যেটা বেশ কিছুদিন আগে দায়ের হয়েছিল, এবার সেই মামলার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে মৈত্রেয়ী, অভিষেকের যে বিপদ বাড়লো তা বলার অপেক্ষা রাখে না।